হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম একটি ভিডিও নিয়ে। আজকে সারা স্কুলে লেট এক্সপো আছে। এটা হচ্ছে ওদের টার্ম শেষ হবে লাস্ট উইক, আজকে শুরু হলো। সো ওরা এই টার্মে কী কী শিখেছে বা কী কী ইমপ্রুভ করেছে ওগুলো ওরা নিজেরাই দেখাবে। সো আমি ক্লাস শেষ করে এখন ওর স্কুলে যাচ্ছি। I'm at our school. Yeah, let's go. You want to show me? Yeah. Can you read it? Yeah. You read it. Look at my I'm up here. Sarah is here. I'm nearly up to the moon. Sarah will win the book. I'm somewhere on here. Here, I am here. I'm here. Oh. Sarah could be the doctor. This one my one. Oh, is it? Yeah, my poster. And this one is my rocket ship I made. আমি যাওয়ার পরে সারা তো অনেক খুশি হয়েছে, কারণ সবার প্যারেন্টস গেছে দেখার জন্য। আর ও আমাকে পুরোটা ক্লাসরুম ও কী কী করছে বা ওরা ড্র করে বা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে ওটা আবার দেয়ালে শো করে রাখে। সো আমাকে সব ঘুরিয়ে 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 দেখাচ্ছিল, তারপরে তার বই কপি ওগুলো বের করে দেখাচ্ছিল। কারণ এখানে স্টাডিটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। ওরা বাসায় কোনো বই নিয়ে আসে না বা কোনো হোমওয়ার্ক থাকে প্রতি উইকে একটা করে হোমওয়ার্ক থাকে, নট এভরিডে লাইক বাংলাদেশের মতো। আর ওদের ক্লাসে যা যা করায় ওগুলো ওরা সব কিছু রিটার্ন করে বছরের শেষে। সো এটা ছিল একটা জাস্ট সামারি এই টার্মে কী করছে। আর এই যে স্ক্র্যাপ বুকটা ওইটা ও করেছে, এখানে ওর 3টা স্টেজ ও এক্সপ্লেইন করেছে। একটা হচ্ছে ও আগে কি ছিল, দেন এখন কি ওর লাইফে হচ্ছে, আর ও ইন ফিউচারে ও কী করবে। ও মাশাল্লাহ খুব সুন্দর করে ওর যা ওর বয়সে ও বুঝে যা যতটুকু লেখার ও খুব সুন্দর করে মাশাল্লাহ লিখেছে। আর এটা ছিল একটা স্টোরি যেটা ও লিখেছে। ওদেরকে আসলে ফ্রি হ্যান্ড রাইটিং করায়, ওদেরকে ওদের ওদের মতো করে চিন্তা করে ওদেরকে লিখতে বলে। কোনো বাইন্ডিংস নাই যে এখান থেকেই হইতে হবে বা ওইরকম হইতে হবে। সো এখানের স্টাডি টোটালি ডিফারেন্ট, খুবই টোটালি ডিফারেন্ট। সব কিছু হচ্ছে প্র্যাকটিক্যাল, 90%ই প্র্যাকটিক্যাল। আর আমি আসলে এগুলো দেখে আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর টিচার আমাকে পরে একটা ফিডব্যাক পেপার দিয়েছে যে সব কিছু কীরকম, সেখানে 4টা কোশ্চেন ছিল। আর এইটা হচ্ছে ওদের ক্লাসের প্রত্যেকে একটা করে ছবি ড্র করছিল, করে দেন হচ্ছে ওইটার উপর একটা স্টোরি ক্রিয়েট করছে, যেটা ওখানে ডিসপ্লেতে শো করতেছিল। আর তার মাঝে মাঝে সারা আমাকে তার সব কিছু ক্লাসরুমে দেখাচ্ছিল কোথায় কি আছে, তার যে ডেস্কের ড্রয়ারে ওর কী কী আছে সব কিছু। I draw it and I do this. Yeah. So example, if I sit back to me. Okay, cool. Yeah. And that's how it is. And look. Wow, that's so My beautiful. name, this is a First Nation story I draw. And I draw this koala today. You did it. And I draw this kookaburra. And that's all. Now can I show you my English book? Yeah. সো ডিসপ্লেতে যা হচ্ছিল এগুলা এই জিনিস এটা সারা ড্র করছে এই ছবিটা, আর অন্যগুলো আদার্স যা স্টুডেন্ট আছে ওরা ড্র করছে। সো ওগুলো এখানে ডিসপ্লেতে শো করতেছিল একটা স্টোরি ক্রিয়েট করে, দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, যেটা আসলেই সুন্দর ছিল।
ওখানে আরও একটা বিষয় ছিল যেটা খুবই ইমপ্রেসিভ ছিল, যে দেয়ালে আমাদের যে ফিলিংসটা সব কিছু দেখার পরে ওটা আমরা ওখানে লিখে দিয়ে আসতে পারবো, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা ছিল। I'm ready. তো এটা হচ্ছে আমাদের বাই বাই হাগ। স্যার আমাকে অনেক মিস করতেছিল। আমি যেহেতু আবার ক্লাসে চলে যাব, তাই আমি ওকে নিয়ে আসতে পারি নাই, না হলে আমার সাথেও চলে আসতো। সো আম ডান হিয়ার। এখন আমার আবার একটা ক্লাস আছে, আমি এখন ক্লাসে যাবো। অলরেডি আমি লেট, ক্লাস শুরু হওয়ার কথা 3টা, এখন অলরেডি 3:45 বাজে, আর আমার এখান থেকে ক্লাসে যাইতে টাইম লাগবে প্রায় 30 মিনিট। আর আজকে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করা আসলে আমার জন্য অনেক টাফ ছিল, কারণ আমার সকালে একটা ক্লাস ছিল, দেন 3টা থেকে আরেকটা ক্লাস, আর এই মিটিংটা আজকে ছিল 2টা থেকে 3টা এই টাইমটাতে। বাট আলহামদুলিল্লাহ আমি ওটা ম্যানেজ করতে পারছি। সো আমি উবার কল করছি, উবার কল করে এখন ওয়েট করতেছি। ওয়েটিং পিরিয়ড আবার 7 মিনিট, জানি না কয়টার সময় যে ক্লাসে পৌঁছাতে পারবো। সো থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সো এটা হচ্ছে বলি, টিল দেন বাই বাই।